down please, সবাই বসে। Today we are going to learn about perfect tense. Today we are going to learn about perfect tense. তাই না? Before that we have already learned continuous tense, তাই না? এটার আগে ক্লাসে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের গঠন এবং চিনিবার উপায়, তাই না? আজকে আমরা কি শিখবো? এই যে পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্সটা আমরা বাংলায় কিভাবে দেখে চিনে নেব এবং এর গঠন প্রণালীটা কি, ঠিক আছে? এটা সম্পর্কে আমরা জানবো। তো তোমরা সবাই লিসেন টু মি হোয়াট আই সে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, ঠিক আছে? লিসেন টু মি অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে আমার কথাটা শোনো। যদি তোমরা না শোনো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? তাই তোমাদের ভালোভাবে শুনতে হবে। দেখো এখানে আমি প্রথমে এখানে লিখছি বাংলায় চিনিবার উপায়, তাই না? বাংলায় চিনিবার উপায়। বাংলায় কিভাবে চিনবো যে এটা পারফেক্ট টেন্স, ঠিক আছে? তাহলে বাংলায় এভাবে আমরা চিনবো যে বাংলা ক্রিয়ার শেষে আসো, আসি, আসে, আসেন, এসো, এসি, এসে, এসেন ইত্যাদি চিহ্ন উল্লেখ থাকবে, তাই না? দেখো বাংলা ক্রিয়ার শেষে আসো, আসি, আসে, আসেন, তারপরে এসো, এসি, এসে, এসেন ইত্যাদি চিহ্ন উল্লেখ থাকবে এটা, তাই না? কোথায় থাকবে? এটা ক্রিয়ার শেষে। বাংলা ক্রিয়ার শেষে আসো, আসি, আসে, আসেন, এসো, এসি, এসে, এসেন ইত্যাদি চিহ্ন উল্লেখ থাকবে, ঠিক আছে? মোট কথা এটা এমন একটা কাজ যে কাজ শেষ হয়ে গেছে, তার ফল এখনো বিদ্যমান আছে, এটাকে বলা হয় পারফেক্ট, ঠিক আছে? কিন্তু আমরা সঠিকভাবে জানার জন্য বা বোঝার জন্য এই চিহ্নগুলো আমরা এখানে ব্যবহার করছি, তাই না? এই চিহ্নগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই পারফেক্ট টেন্স চিনিবার উপায় এবং গঠন প্রণালী আর কোনোদিন বা কখনো ভুল হবে না। সো আমাদের সুন্দর করে এটা বুঝতে হবে বা চিনতে হবে, তাই না? তাহলে এটা আমরা কি আলোচনা করলাম? বাংলায় চিনিবার উপায়, ঠিক আছে? বাংলায় চিনিবার উপায়। এখন দেখো এই টেন্স, এই পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হবে, গঠনটা কি হবে, ঠিক আছে? গঠনটা হবে কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, তাই না? সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে পিভি3। পিভি3 মানে কি? প্রিন্সিপাল ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই না? আমরা তো জানি অলরেডি উই হ্যাভ নো দ্যাট देयर আর 3 ফর্ম অফ এ ভার্ব। একটা ভার্বে 3টা ফর্ম থাকে, তাই না? প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা ভার্ব থাকে, ফর্ম থাকে। তাহলে এখানে দেখো এই যে হ্যাভ ভার্বের পরে পিভি3 হবে, মানে আমি যে ভার্বটা ব্যবহার করব ওই ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে এখানে, তাই না? তারপরে অবজেক্ট। আচ্ছা এখন দেখো গঠনটা আরেকবার লক্ষ্য করো তোমরা। এটা সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব, ঠিক আছে না? তাহলে হ্যাভ ভার্ব বলতে এখানে প্রেজেন্টের হ্যাভ ভার্ব আছে, পাস্ট টেন্সের আছে এবং ফিউচার টেন্সের আছে, তাই না? প্রেজেন্ট টেন্সে হলে কি হবে? হ্যাভ হ্যাজ। আর যদি পাস্ট হয়, পাস্ট হয়, পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হবে? হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট হলে সাবজেক্টের পরে হ্যাভ অবলিক হ্যাজ, তাই না? আর যদি এটা পাস্ট পারফেক্ট হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাড হবে, ঠিক আছে? আর যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ঠিক আছে? ফিউচার পারফেক্ট টেন্স হলে এটা সাবজেক্টের পরে কি হবে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ঠিক আছে? দেখো গঠনটা একই, ঠিক আছে? যখন আমরা বিভিন্ন টেন্সের ক্ষেত্রে নিয়ে যাব তখন শুধু এখানে এই ভার্বের পরিবর্তন, এই হ্যাভ ভার্বের পরিবর্তন, তাই না? হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়, ফিউচার টেন্সে হয়। প্রেজেন্ট টেন্সে কি হয়? হ্যাভ হ্যাজ। আর পাস্ট টেন্সে হ্যাভ। আর ফিউচার টেন্সে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখানে আমরা এখন উদাহরণ দেখবো। এখানে দেখো एग्जांपल দেওয়া আছে। যেমন দেখো সে বাজারে গিয়েছে, এই যে দেখো চিহ্ন ঠিক আছে না? আছে। তারপরেরটা দেখো আমি ভাত খেয়েছি, এই যে এসি আছে না? মোট কথা এই ক্রিয়ার শেষে এই চিহ্নগুলো থাকবে, ঠিক আছে? যখন এই চিহ্নগুলো আমরা ইন্ডিকেট করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্স, তাই না? তাহলে এই আসো, আসে, আসে, আসেন, এসো, এসি, এসে, এসেন এই ধরনের কথাগুলো যদি থাকে অথবা ওই কাজটা যদি সবেমাত্র শেষ হওয়া হয় তখন বুঝবো এটা পারফেক্ট টেন্স। এখন এই পারফেক্ট টেন্সের যে গঠন, সেই গঠন অনুযায়ী আমরা এখানে এখন লিখবো। দেখো এখানে প্রথমে কি আছে? কথা বলো। এখানে প্রথমে কি আছে? সাবজেক্ট কি? সে। সে নাকি হি না? আচ্ছা এটা কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট না? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব লিখবো, তাই না? এখন এখানে হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো? হ্যাজ। কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইচ এ এস হ্যাজ, তাই না? তারপরে পিভি3 মানে কি? প্রিন্সিপাল ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? যাওয়া না? তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। গো ওয়েন গান। হি হ্যাজ গান, জি ও এন ই, গান। গান টু কোথায় গেছে? সে বাজারে গেছে, তাই না? মার্কেট, এম এ আর কে ই টি, মার্কেট, তাই না?
হি হ্যাজ গান টু মার্কেট, সে বাজারে গিয়েছে। আর যদি আমি এখানে পাস্ট টেন্সে বলি সে বাজারে গিয়েছিল, তাহলে শুধু এখানে এইটার পরিবর্তন হবে, সব ঠিক থাকবে, তাই না? এখানে হ্যাজের জায়গা কি হবে? হ্যাড। হি হ্যাড গান টু মার্কেট। আর যদি এটা আমি ফিউচার টেন্সে বলি তাহলে এখানে কি হবে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাই না? হি উইল হ্যাভ গান টু মার্কেট। ক্লিয়ার? দেখো এখন আবার আমি আরেকবার বুঝে দিচ্ছি, এখানে তোমাদের উদাহরণটা একটা উদাহরণ বুঝে দিলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এটার গঠন কি হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো আমরা এই যে চিনিবার উপায়, এটা তো খেয়াল রাখতেই হবে, তাই না? সর্বপ্রথম আমাদের এই চিনিবার উপায় খেয়াল রাখতে হবে। আমি তো বলি যে যখন তোমরা টেন্স শিখবে, ঠিক আছে, তখন একটা কথা খেয়াল করবে যে ডাক্তার আর রোগী, হ্যাঁ, রোগী ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি রোগ নির্ণয় করতে না পারে তাহলে ওই রোগের চিকিৎসা করতে পারবে না। তো এখানে টেন্স শিখতে গেলে এট ফার্স্ট আমাদের যেটা জানতে হবে যে এটা বাংলা চিনিবার উপায় যেটা, ঠিক আছে, এই চিনিবার উপায়টা যখন তুমি মানে বুঝতে পারবে যে এটা এই টেন্স, তখন না তুমি ওই টেন্স সম্পর্কে বিস্তারিত কাজ করতে পারবে, তা না হলে পারবে না। কারণ তোমার ওই যে ডাক্তার যদি রোগ ধরতে না পারে তাহলে চিকিৎসা কি করবে? তো এখানে আমরা যখন টেন্সটা চিনে নেব, এই চিনে নেওয়াটাই হচ্ছে প্রথম, এটা হচ্ছে ডাক্তারের একটা উপায়, তাই না? যে আসলে আমি এটা কিভাবে, ডাক্তারের বিভিন্ন সিস্টেম আছে না, এটা দেখলে এটা বুঝতে পারে যে এটা এই রোগ, এটা এটা রোগ, এটা এরকম, তাই না? তো এরকম এখানেও আমরা এই চিনিবার উপায়টা এটা ডাক্তার আর রোগীর সঙ্গে তুলনা করছি বোঝার জন্য। ডাক্তার যদি কালে প্রথমে রোগ নির্ণয় করতে না পারে তাহলে চিকিৎসা করতে পারবে না। তো এখানেও তাই, তোমরা যদি গেলে প্রথমে বাংলা ক্রিয়া থেকে চিনে না নিতে পারো তাহলে তোমরা টেন্সের গণনা শিখতে পারবে না। সো আমাদের সুন্দর করে এটা ভালোভাবে শিখতে হবে, তাই না? তো এখন দেখো আমি উদাহরণ আরেকবার রিপিট করছি, এখানে দেখো তোমাদের বোঝার স্বার্থে। আমাদের এই টেন্সের গণনা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে প্রিডিকেট, তারপরে অবজেক্ট, ঠিক আছে? এই একই গঠন, একই গঠনে প্রেজেন্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে, ফিউচার পারফেক্ট হবে, শুধু এখানে অক্সিলারি ভার্বের পরিবর্তন। আমি এখানে কি লিখছি? সে বাজারে গিয়েছে, তাই না? এটার উদাহরণ কি দিছি এখানে আমি? হি হ্যাজ গান টু মার্কেট। আর আমি যদি এটা পাস্ট পারফেক্ট টেন্সে বলতাম যে সে বাজারে গিয়েছিল, তাহলে এখানে কি হবে? হি হ্যাড গান টু মার্কেট। আচ্ছা, এটা যদি আমি ফিউচার পারফেক্ট করি যে সে বাজারে যাইতে গিয়া থাকবে, সে বাজারে গিয়া থাকবে, তাই না? তাহলে এখানে কি হবে? উইল হ্যাভ, ঠিক আছে? তো আমি আশা করি এখন এই যে আমরা যেটা এই পারফেক্ট টেন্সে বাংলায় চিনিবার উপায় এবং এর স্ট্রাকচার গঠন প্রণালী যেটা, এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে না? এখন আমাদের সব সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে, ঠিক আছে, এটা যেন ভুল না যায়। প্রথমে ওই জিনিসটা আগে তোমার চিনতে হবে, জিনিস বলতে গেলে টেন্স, তাই না? চিনতে হবে, তারপরে আর গঠন প্রণালী তোমার এখন খেয়াল করতে হবে। যখন তুমি চিনতে পারলে তখনই দেখো তোমার এখন একের পর এক গঠন প্রণালী চলে আসবে যে প্রেজেন্টে কি হবে, পাস্ট টেন্সে কি হবে, ফিউচার টেন্সে কি হবে, তাই না? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। নো মোর টুডে, গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।